শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। বিশেষ কিছু না, আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য আমি এখানে বাঁধাকপির পকোড়া বানাবো। তো দেখুন কিভাবে বানাচ্ছি। আর এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া কার না ভালো লাগে বলুন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে বাঁধাকপি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। আর আগেই আমি কাঁচা লঙ্কা কেটে কপির সঙ্গে মাখিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। এরপর এইগুলোকে প্রথমে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এগুলোকে প্রথমে হাত দিয়ে মেখে নিলে দেখবেন এটা প্রচুর পানি বেরিয়ে আসবে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 3 মিনিট 4 মিনিটের মতো। তো এরপর আমি এটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর এখানে আমি বেসন দিয়ে মেখে নেব। তো আমি এখানে প্রায় 4 চামচের মতো প্রথমে বেসন দিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এতেই এটাকে মেখে নিতে হবে এভাবে করে। তো এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপরে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো এইভাবে করে এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এগুলোকে আমি এরপর ভেজে নেব। আর আমার তো মনে হয় পেঁয়াজি থেকে বাঁধাকপি পকোড়া কার না ভালো লাগে জানি না আমি, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই বৃষ্টির দিনে এরকম গরম গরম পকোড়া খেতে, আর তার সঙ্গে যদি হয় চা গরম গরম, খুবই টেস্টি লাগে খেতে। তো এইভাবে করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এগুলো কালার হয়ে গেছে দেখুন, এরকম লাল লাল কালার করে এগুলোকে আমি এরপর তুলে নেব। আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। তো সন্ধ্যার সময় ঝটপট করে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগবে। তো পরের ব্যাচে আমি আবারও ভেজে নেব পকোড়াগুলো। তো দেখুন আমার রেডি হয়ে গেছে গরম গরম চা আর বাঁধাকপির পকোড়া। তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ভালো থাকবেন।